বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আমার চাষিবাই নামক সি চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা জুলাই আন্দোলন এবং 5ই আগস্ট এই দুইটা নিয়ে খুব মাতামাতি করতেছেন। কেউ বুঝে, কেউ না বুঝে। বেশ ভালো কথা, বাংলাদেশে একটি পরিবর্তনের জন্যই এই আন্দোলন হয়েছে। ছাত্র জনতা, সর্বস্তরে সকল রাজনৈতিক দল সহ সকল পেশাজীবী মানুষ এবং এদেশের রাজনৈতিক দলগুলি, আওয়ামী লীগ বিরোধী, সকলেই অংশগ্রহণ করেছে। আজ একটি অস্থায়ী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে সকলের সম্মতিক্রমে, সকল বাহিনী, সকল প্রশাসনের সম্মতিক্রমে, আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছে। আজকে বাংলাদেশের মানুষও মেনে নিয়েছে। অথচ এই অস্থায়ী ভাড়াটিয়া হাওলাতি সরকার, এই জুরাত আলীর সরকার আজকে দেশ পরিচালনা করতে চতুর্দিকে ব্যর্থ হচ্ছে। তাই প্রমাণিত হয়ে গেল। আজকে আপনারা অনেক রাজনৈতিক দল এই 5ই আগস্টের সনদ নিয়ে খুবই বাড়াবাড়ি করতেছেন। আজকে দেশ অতল গহ্বরে চলে যাচ্ছে। প্রশাসনিক কঠিন দুরবস্থা, রাষ্ট্র পরিচালনা, বৈদেশিক বিনিয়োগ, অর্থনৈতিক অবস্থা, কর্মসৃষ্টি, দেশের স্থিতি সবই আজকে পিছনে পড়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা একেবারেই পঙ্গু হয়ে যাচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থাও প্রায় অনুরূপ। তারপরও দেশের মানুষ আজকে একটি নিরপেক্ষ, সঠিক, সুন্দর, সূক্ষ্ম জাতীয় সংসদ নির্বাচন করে দেশে রাজনৈতিক দলীয় সরকার গঠন করতে ইচ্ছুক, কিন্তু সেখানে বাধা প্রদান করতেছে। আজকে খুচাখুচি সৃষ্টি করছে। 5ই আগস্টের ওই বিপ্লবের পর জামায়াতে ইসলামী প্রথম বিএনপির বিপক্ষে এই খুচাখুচি শুরু করে। তবে আপনারা জেনে রাখবেন, ধারাইলে খাদ্যানি আর খাদ্যাইলে জ্বলন্তি, আর জ্বলন্তির পর কিন্তু একটা সমাপ্তি আছে। অতএব বাড়াবাড়ি না করে, ওই বিভিন্ন অজুহাত না দেখে আপনাদের প্রার্থী থাকলে আর দেশের মানুষ আপনাদের যদি কোনো ধরনের রাজনৈতিক, সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় ভূমিকা থেকে থাকে, তাহলে নিশ্চয়ই আপনাদেরকে ভোট দিবে দেশের মানুষ। তাদের বিবেচনা অনুযায়ী ভোটাররা ভোট দিবে। আপনারা সংসদ গঠন করবেন। ওই সংসদে আপনারা বিস্তারিত দেশ পরিচালনার জন্য, দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশের স্থিতির জন্য, প্রশাসন, বিচার বিভাগ, উন্নয়ন, কর্মসৃষ্টি, কলকারখানা সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট এবং এদেশের নতুন প্রজন্মকে ভালো একটি সমাজ আপনারা উপহার দিবেন। এটাই মানুষের দাবি। আপনাদের এই দাবি হওয়া উচিত। কিন্তু আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ওই নিউ চাইল্ড পার্টি আর বন্ড প্রতারক, ওই প্রবঞ্চনাকারী চরমুনাই পীর আর ধর্মের দোহাইদাতা জামায়াতে ইসলামী আজকে নির্বাচন নিয়ে বিভিন্ন গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। ভোটারদেরকে বিভ্রান্ত করতেছে। ধর্মীয় অনুভূতিশীল লোকদেরকে আজকে বিভাজন সৃষ্টি করে, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে, পিয়ার পদ্ধতির নামে, গণভোটের নামে, ওই নতুন সংসদের নামে তারা আজকে অজুহাত সৃষ্টি করে এদেশের মানুষকে ভোট থেকে এবং ভোটের অধিকার থেকে, এই মৌলিক অধিকার থেকে, আর এদেশের মানুষের মূল স্পৃহা ছিল, চাহিদা ছিল দুঃশাসনের পর একটি সুশাসন আসবে ভোটের মাধ্যমে। সেই চিরাচরিত, প্রচলিত, পরিচিত এদেশের জনগণের যে ভোটের সিস্টেম, সেই সিস্টেমে ভোট হবে, সরকার গঠন করবে, দেশের মানুষ স্বস্তিতে আবারও 5টি বৎসর কাটাইতে পারবে। আজকে খারাপ যদি করে, ওই সরকার যায় দেশের মানুষ আবারও প্রত্যাখ্যান করবে। আজকে অথচ ওই স্বামী স্ত্রীর দল, বাস্তুহারা, সর্বহারা, অস্তিত্বহীন কিছু রাজনৈতিক দল, নেতা আছে, কর্মী সমর্থক নাই, সারা দেশের তাদের কোনো অস্তিত্ব নাই। ওই স্বামী স্ত্রীর দল, তারা দুইজন একজন নেতা, তারা এখন ব্যস্ত হয়েছে বিভিন্ন পদ্ধতিতে। তারা ভোটারদেরকে অবহেলিত করে ওই পাকিস্তান আমলের
আইয়ুব খানের যে মৌলিক গণতন্ত্র, সেই অনুরূপ তারা বুদ্ধিহীন অবস্থা ফেল করেও সরকারের অংশীদারিত্ব নিতে চায়। তারা একটা ব্ল্যাক পলিটিক্সের পায়তারা করছে। আজকে ভোটারের অধিকার খর্ব করার জন্য জনগণের যে ক্ষমতার উৎস, এই জনগণের প্রত্যন্ত অঞ্চলে ক্ষমতার বিকেন্দ্রীকরণকে তারা কেন্দ্রীভূত করার জন্য, জনগণকে ভোটের যে মূল্য সেটাকে খর্ব করার জন্য, অধিকারকে খর্ব করার জন্য তারা উঠে পড়ে লাগছে নিজেদের দলকে প্রতিষ্ঠার জন্য আর ওই ব্যক্তিকে এমপি হিসাবে দেখানোর জন্য। বুদ্ধিহীন অবস্থা ফেল করেও তারা সংসদে যাবে, সরকারে যাবে, ঝুলন্ত সরকার গঠন করতে তারা আজকে উদ্বুদ্ধ হয়েছে। তাদের লজ্জা থাকা উচিত। আজকে এই জামায়াত ইসলামী বলে আমরা গাড়ি নিব না, বাড়ি নিব না, বেতন নিব না। কেন নেবেন না? এটা তো রাষ্ট্রীয় বিধিবিধান। আপনার বিধিবিধান কেন মানবেন না? এগুলো তো ধোঁকা। এটাও এক ধরনের জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে। আপনারা কেন তাহলে সরকারে যাইতে চান? আপনারা কেন জনগণকে এই সমস্ত ফালতু অজুহাত দেখায়া আপনারা বিভিন্নভাবে আপনারা বলেন মাসুল পাওয়ার সৃষ্টি হবে চিরাচরিত নিয়মে ভোট হলে? আপনারা বলেন টাকার খেলা হবে, কালো টাকার প্রচলন ঘটবে। আপনারা বলেন, আপনারাই তো ঢাকসুতে দেখাইছেন অন্তত পক্ষে 50 কোটি টাকা খরচ করেছেন ঢাকসুর ভিতরে। আপনারা কোথায় পেলেন এত টাকা? আপনারা চাঁদাবাজি করেন আপনাদের দলীয় ভিত্তিতে। আপনাদের দল ভিত্তিক দলীয় রাজনীতি, জনগণের জন্য না, দেশের জন্য না, আন্তর্জাতিক বিশ্বের জন্য না। আপনারা ওই প্রশাসনিক ইয়ের মতো, ওই সোলজার ডিপার্টমেন্টের মতো আপনারা দল গঠন করতেছেন। আপনারা জামাত 85 বৎসরের দল, আজকে কি করতে পেরেছেন? এই সমাজে কি দিতে পেরেছেন? আপনারা যদি এই সমস্ত অজুহাত দেখান, এই সমস্ত ধোঁকাবাজি করেন, আপনারা পারিবারিকভাবে, সামাজিকভাবে আপনারা কোথায় কি করছেন? এই পর্যন্ত 85 বৎসরে এই বাংলাদেশ পাকিস্তান, আপনারা পাকিস্তানেরও বিরোধিতা করেছেন। 1940 সনে লাহোর প্রস্তাবের বিরোধিতা করেছেন আপনারা। তা না হলে বাংলাদেশ ভারত পাকিস্তানের আগেই স্বাধীন হতো। আপনারা শুধু তাই করেন নাই, আপনারা ওই পাকিস্তান স্বাধীনতারও বিরোধিতা করেছেন। তারপরে আপনারা মুসলিম লীগেরও বিরোধিতা করেছেন, নিজামী ইসলামেরও বিরোধিতা করেছেন। আপনারা তাবলিগ জামাতের বিরোধিতা করেছেন। বাংলাদেশের তাবলিগ জামাতে আপনারা একটা ষড়যন্ত্র সৃষ্টি করেছেন। আপনারা ওই হাফিজি হুজুরের খেলাফত ইসলামের বিরোধিতা করেছেন। আপনারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছেন। আপনারা মুসলিম লীগের বিরোধিতা করেছেন। আপনারা ইসলামী ঐক্যজোটের বিরোধিতা করেছেন। আপনারা ঐক্য ফ্রন্টের বিরোধিতা করেছেন। আপনারা এখন বিএনপির বিরোধিতা করা শুরু করেছেন। আপনারা নিজেদের প্রার্থী থাকলে ওই প্রার্থী ওই গ্রামে, ওই এলাকায়, ওই থানায় থাকলে ওই পরিচিত মুখকে মানুষ ভোট দিবে। আপনারা যে সমস্ত অজুহাত সৃষ্টি করছেন, আজকে যে সমস্ত ভোটার ভোট দিবে না, যে সমস্ত প্রার্থী আজকে স্বতন্ত্র দাঁড়াবে, তাদের ভোটারদের আপনি তার কি জবাব দিবেন? আপনারা সেগুলি ঠিক করছেন না। এখনও আপনারা ওই পিআর পদ্ধতি, ওই সনদ 5ই আগস্টের বিএনপির 450-র উপরে লোক মারা গেছে। বিএনপির দরদ আপনাদের চেয়ে কি কম? আপনারা ওই সনদ নিয়ে বাড়াবাড়ি করতেছেন। আপনারা জনগণের ভোটের অধিকার খর্ব করতেছেন। আপনারা জনগণের অধিকার খর্ব করে ক্ষমতায় যাইতে চাইতেছেন। বিএনপি ক্ষমতায় যাইতে চায় না। বিএনপি চায় নির্বাচন, দেশে একটি সঠিক নির্বাচনের মাধ্যমে যেই হোক সরকার, যাকে জনগণ ভোট দেখ, সেই দলীয় সরকার, রাজনৈতিক সরকার ক্ষমতায় যাবে। দেশের জন্য স্থায়ীভাবে তারা 5 বছর কাজ করবে, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে, বেকার দূরীকরণের জন্য চেষ্টা করবে এবং এই দেশের শিক্ষা ব্যবস্থা, সামাজিক অবস্থা এবং কলকারখানা নতুন নতুন আবিষ্কারের জন্য আজকে চেষ্টা করবে। কিন্তু আজকে আপনারা সেখানে বাধাগ্রস্ত করার জন্য এই নিউ চাইল্ড পার্টি, ওই প্রতারক ভণ্ডপীর চরমুনাই আর এই জামায়াত ইসলামী ষড়যন্ত্র শুরু করছেন। আর কিছু ওই যে স্বামী স্ত্রীর দল, তাদের মাঠে ময়দানে, সারা দেশে কোনো সংগঠন নাই, সারা দেশের লোকজন নাই। আজকে তারা নিজেরা ওই স্বামী স্ত্রীর দল হিসাবে ওই পিআরের মাধ্যমে ক্ষমতায় যাইতে চায়। আপনার কত পার্সেন্ট ভোট কাস্ট হইলে নির্বাচন হবে সেগুলিতে আপনারা জান না। ভোটের পার্সেন্টেজ হার চান, কিন্তু ভোটের কাউন্টিং ভোট কত পার্সেন্ট হইলে সঠিক নির্বাচন হবে সেটা নির্ণয় করেন না। আর যারা ভোট না দিবে
কোনো বাক্সেই কাউকে পছন্দ হলো না, ওই ভোটারদের আপনি কি করবেন? আর যারা স্বতন্ত্র দাঁড়াবে ওই স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটের পার্সেন্টেজ থাকবে, সেই পার্সেন্টেজ আপনারা কি করবেন? এগুলো আপনারা পরিষ্কার করেন না, আপনারা শুধু ছল চতুরি করেন। আর এই ছল চতুরি করে আপনার তো মনে হয় এই জামায়াত ইসলামী আপনার যে কৌশল অবলম্বন করছেন, আপনারা কি নিজেরা নিজেদের জাকাত দেন? কোথায় দেন? কার কাছে দেন? আমরা তো দেখি না। সেটা আপনার দলীয়ভাবে আপনাদের দিতে পারেন, আপনার শুধু দল ভিত্তিক, দেশ ভিত্তিক না, দেশের জনগণ ভিত্তিক না। আপনার দেশের জনগণ ভিত্তিক হন, দেশ ভিত্তিক হন, আন্তর্জাতিক ভিত্তিক হন। আপনারা শুধু শিখছেন বিরোধিতা, আর দাঁড়াইলে খাদ্যানি, খাদ্যাইলে জ্বলন্তি, জ্বলন্তির পর কিভাবে কমন্তি, এটা এই দেশের জনগণ জানে। কাজেই অত দূর আগাবেন না, এখনও সাবধান হয়ে যান। আর এই দেশের মানুষ আপনারা সচেতন হয়ে যান, এই জামাতের ফাঁদে পা দিবেন না, এই বন্ডপীর চরমনাইয়ের ফাঁদে পা দিবেন না। আর ওই যে স্বামী স্ত্রী দল, বাস্তুহারা, সর্বহারা, অস্তিত্বহীন এই সমস্ত দল, তারা নেতৃত্বের জন্য ক্ষমতায় যাইতে চায়, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। সেটার থেকে সজাগ থাকুন। আগামী 15ই আগস্টের ফেব্রুয়ারির আগেই যে নির্বাচন হতে যাচ্ছে, ডক্টর ইউনূস ঘোষিত, সেই নির্বাচনে অংশগ্রহণ করুন। সেই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সঠিক হয়, সেই ব্যবস্থা করুন, সেই অবস্থার সৃষ্টি করুন। সকল দল বসুন, প্রশাসনিক লোকদেরকে নিয়ে বসুন, রাষ্ট্র কাঠামোদেরকে নিয়ে বসুন, সুশীল সমাজ নিয়ে বসুন, বুদ্ধিজীবীদেরকে নিয়ে বসুন, আইনজ্ঞদেরকে নিয়ে বসুন, এই দেশের সাংবাদিকদেরকে নিয়ে বসুন। ওই ইউটিউবার, ওই পিনাকি, ওই জ্যাকব মিন্ডল, ওই ইলিয়াস আলী, এই সমস্ত কিছু ফ্রড চিটার, এই সমস্ত কিছু ব্ল্যাকমেইলার, ব্ল্যাক পলিটিক্যাল এই বাংলাদেশে আছে, আর ওই বিদেশি কিছু আছে, আর এই দেশের কিছু আওয়ামী প্রেমিক আছে। আজকে তারা ষড়যন্ত্র করছে, আর তারাই উস্কানি দিতেছে এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, আর এই গোত্রীয়ভাবে। এই অস্থিতিশীলতার থেকে দেশকে রক্ষা করুন। আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।